ওকে, আজকে আমরা একটু যে কোয়েরি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা 2 মিনিট ওয়েট করি, সবাই একটু আসো। আজকে খুব অল্প সময় ক্লাসটা আমরা শেষ করব। সিরিয়াস কিছু হতে পারতো, বাট হয় নাই। ওকে, আমরা আজকে খুবই অল্প সময় একটু ক্লাস আলোচনা করব, সেটা হচ্ছে যে কোয়েরি। হ্যাঁ, তো আমরা যদি W3 কোর্সে যাই, তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে লার্ন যে কোয়েরি নামে একটা সেকশন আছে। সো এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেন আমাদের যে কোয়েরি যে স্টেপ গুলা সেগুলো আমরা দেখতে পাবো। সো নেটটা একটু স্লো জাস্ট। ওকে, চলে আসছে। তো আমাদের যে কোয়েরি, দেখেন আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, যে কোয়েরি লেখার। হ্যাঁ, যে কোয়েরি আমাদের সিস্টেমটা এরকম। তো আমরা কিভাবে স্টার্ট করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। তো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, যে কোয়েরিতে কাজ করতে হলে যে কোয়েরির একটা ফাইলকে আমাদের ডাউনলোড করতে হবে। যে কোয়েরির একটা ফাইল ডাউনলোড করে কাজ করতে হবে। তো একটু নিচে আসেন, এই যে দেখেন গুগল সিডিএন নামের একটা অপশন দেখছেন, এই যে এটা। তো এই লিঙ্কে গেলে আপনি যদি সরাসরি এই লিঙ্কটাও বসাই দেন তাও কাজ করবে, তবে ইন্টারনেট থাকতে হবে। বাট আপনারা যেটা করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে পাশেই একবার রিলোড দেবেন। দেখেন অনেকগুলো কোড দেখছেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে, এখানে এই কোডগুলা সাপোজ কপি করবেন, কপি করে জাস্ট একটা ফাইল বানাবেন। যে কোনো ফাইল নাম দিতে পারেন, সাপোজ এই যে কোয়েরি মিন ডট জেএস এরকম নাম দিতে পারেন, বা এখানে শুধুমাত্র কপি করেন। কপি করে আমাদের যে ডিরেক্টরিটা, অর্থাৎ এই যে এটা, তাই না? তো এই জায়গায় জাস্ট এই যে একটা ফোল্ডার বানান জেএস নামের, যেহেতু এটা যে কোয়েরি, সো জেএস জেএস নামের একটা ফোল্ডার বানালাম। তো এর মধ্যে এবার আমি একটা ফাইল বানাবো, সাপোজ যে কোয়েরি, সাপোজ যে কোয়েরি ডট। এবার দেখেন এক্সটেনশনটা কিন্তু চেঞ্জ হবে, জেএস। হ্যাঁ, আমাদের এক্সটেনশনটা হবে জেএস। এর আগে আমরা সিএসএস করছি আর এইচটিএমএল করছি, বাট এবার কিন্তু আমাদের এক্সটেনশনটা হবে জেএস। তো এবার
আমি এটা সেভ করব। সো এবার এর মধ্যে জাস্ট আপনি এই যে এডিটরটা ওপেন করে ওই যে কোডগুলো কপি করলেন সেই কোডগুলা দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এখানে কিন্তু অনেক কোড আছে, আমাদের এক লাইনে জাস্ট এই যে এক লাইনে, হ্যাঁ সব চলে আসছে। এবার সেভ করবেন এই ফাইলটা। এখন সেভ করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটা লিংক করতে হবে, আমাদের ফাইলের সাথে লিংক করতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। যেরকম ভাবে আমরা সিএসএস আলাদা ফাইল করছি না, এরকম ভাবে জেএস ফাইলটা আলাদা ভাবে লিংক করতে হবে। সেটা কিভাবে? সো এটাকে ওপেন করেন। আচ্ছা, ওপেন করছি আমরা। ওপেন করার পরে যে আমরা সিএসএস কিভাবে লিংক করছিলাম এইভাবে না, তো আমাদের জেএসটা লিংক করতে হবে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট, ঠিক আছে। এখানে একটু লক্ষ্য করেন যে আমরা যদি এখানে আসি, এই যে দেখেন স্ক্রিপ্ট, এখানে লিখতে হবে এসআরসি, জাস্ট এসআরসি দিয়ে লিংকটা আমাদের দিয়ে দিতে হবে। সো এই জায়গায় জাস্ট আমাদের লিখতে হবে কি এসআরসি দিয়ে এবার আমাদের লিংকটা দিয়ে দিতে হবে। সো আমাদের লিংকটা কোথায় আছে? জেএস ফোল্ডারের মধ্যে। কি নাম? jQuery ডট জেএস, তাই না? জেএস ফোল্ডারের মধ্যে jQuery ডট জেএস। ওকে, লিংক হয়ে গেছে। আমাদের প্রথম কাজই হচ্ছে এটা, jQuery নিয়ে কাজ করতে হলে প্রথম কাজই এটা। আবার আমি প্রথম থেকে বলতেছি, সেটা হচ্ছে এই যে এখানে সিডিএন, গুগল সিডিএন যেটা আছে, এই লিংকে যাবেন। লিংকে গেলে এরকম কোড পাবেন, এই যে এগুলা সবগুলা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ চাপলে সব সিলেক্ট হয়ে যাবে সবগুলা। হ্যাঁ, সব কোড এই যে দেখেন অনেক আছে নিচে, কন্ট্রোল এ চাপলে সব সিলেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে কপি করে আলাদা একটা ফাইল বানাবেন জেএস নামে। দেন এখানে যে কোনো নাম দিতে পারেন আপনারা, জাস্ট আপনাদের এক্সটেনশনটা হতে হবে জেএস। হ্যাঁ, সো দেন আমাদের এইচটিএমএল যে ফাইলটা সেটাতে জাস্ট লিংক করাবো আমরা, যে এই যে জেএস নামের একটা ফোল্ডার বানালাম, তার মধ্যে jQuery.js। এখন আমাদের কাজ করবে jQuery। ওকে, কিন্তু এখানে একটা প্রবলেম। আমরা এখানে একটা ফাইল আর একটা ফাইল ক্রিয়েট করে লিংক করবো, সাপোজ স্ক্রিপ্ট, আবার একটা স্ক্রিপ্ট লিখবো, যেহেতু এটা জেএস এর জন্য স্ক্রিপ্ট লিখতে হবে আপনাকে। হ্যাঁ, তো এর মধ্যে লিখতে হবে এসআরসি। এবার আমাদের লিংক করতে হবে। সো জেএস ফোল্ডারের মধ্যে আমি একটা নাম দিচ্ছি, সাপোজ কাস্টম ডট জেএস। এই ফাইলটা কিন্তু এখন আমরা বানাইনি, এখন বানাবো। কাস্টম ডট জেএস এই ফাইলে আমরা কোড করবো, এই জন্য এই ফাইলটা বানাবো। সো এখানে দিয়ে দিলাম কাস্টম ডট জেএস। ওকে, সো এবার এই ফাইলটাকেও ওপেন করেন। ঠিক আছে, জেএস ফাইল আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট দুইটা ফাইলকে লিংক করালাম, সুন্দর মতো ভিডিও দেখে দেখে করবেন। তারপরে এবার এখানে এবার লিখবো আমাদের jQuery কোডগুলা। হ্যাঁ, তো এখন একটু লক্ষ্য করেন, এবার আমরা jQuery তে কাজ করতে হলে প্রথমে আপনাকে একটা স্ট্রাকচার আগে ফলো করতে হবে। হুম, একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সো আমরা ফলো করি। কি আবার নিউ করে বলবো? জাস্ট jQuery একটা ফাইল ডাউনলোড করে লিংক করলাম, আর কাস্টম ডট জেএস একটা ফাইল বানিয়ে আমরা এটা খুব লিংক করলাম, এবং এই কাস্টম ডট জেএস এর মধ্যে আমরা কাজ করবো jQuery। তো jQuery যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই যে এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন, এই যে jQuery সিনট্যাক্স, এখানে একটু ক্লিক করলে এই যে দেখেন আমাদের jQuery লিখতে হবে এই যে এই সিনট্যাক্স এর মধ্যে। আমাকে প্রথমে দিতে হবে ডলার, দেন ডকুমেন্ট, দেন রেডি নামের একটা মেথড, তার মধ্যে ফাংশন, দেন এর মধ্যে আমাদের লিখতে হবে। সো আমরা যেরকম HTML এর স্ট্রাকচার জানি, কি HTML লিখতে হয়, ক্লোজ করতে হয়, তারপরে আমরা হচ্ছে CSS এর
আর কোন স্ট্রাকচার আপাতত নাই, ডট দিয়ে লিখতে হয় ওগুলা, হ্যাঁ তেমনি ডট বা আইডি দিয়ে ক্লাস বা আইডি। আর হচ্ছে যে আপনি যে কোয়েরি নিয়ে কাজ করতে চাইলে এই যে এই সিনট্যাক্সটা আপনাকে ফলো করতে হবে। তো কি লিখতে হবে এবার, আমাকে প্রথমে লিখতে হবে ডলার ডট, কি ডলার ডট না, ডলারের মধ্যে ডকুমেন্ট ডট রেডি। তো আমাদের লিখতে হবে ডলার ডকুমেন্ট ডকুমেন্ট, দেন আমাকে লিখতে হবে ডট রেডি। ওকে, রেডির মধ্যে আপনাকে একটা ফাংশন লিখতে হবে, ফাংশন। ওকে, সো এই যে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আপনাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা লিখতে হবে পরে, শেষ, এবং লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার যে কুইরি। এবার একটা মজার জিনিস দেখাই, কিভাবে যে কুইরিটা কাজ করবে বা কিভাবে বুঝবো। তো দেখেন, আমি যদি এখানে সাপোজ একটা বাটন বানাবো, বাটন ট্যাগের মাধ্যমে বাটন বানানো যায়, হ্যাঁ বাটন, দেখেন বাটনে আমি সাপোজ লিখলাম ক্লিক হিয়ার, এইচটিএমএল এ লিখতেছি এবার। সো এবার আমি যদি এই ফাইলটাকে রান করাই, এই যে আমাদের বাটন তৈরি হয়েছে না, ক্লিক হিয়ার। আচ্ছা, এবার আমি একটা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বক্স তৈরি করব, বক্স। আচ্ছা, আমি এখানে সেকেন্ড উইন্ডো বানাই, সেকেন্ড উইন্ডোর মধ্যে যে ফাইলটা এখানে আছে, ওকে, সেকেন্ড ফাইলটার মধ্যে জেএসটা রাখলাম আর এখানে রাখলাম এটা, হ্যাঁ। সো আমরা একটা বক্স বানাচ্ছি, এই বক্সটাকে আমরা একটু স্টাইল করব। সাপোজ মনে করেন এই আমি ইনলাইনে ইউজ করতেছি, হ্যাঁ এই ইন্টারনাল ইউজ করতেছি। সো এখানে আমরা স্টাইল ট্যাগ ইউজ করতে পারি, দেন ডট বক্স, বক্সকে ধরে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রেড, এন্ড দেন এটার একটা উইথ হবে সাপোজ উইথ 300 পিক্সেল, একটা হাইট হবে সাপোজ 200 পিক্সেল। ওকে, সো এই যে বক্স এর মধ্যে সাপোজ মনে করেন লেখা থাকলো যে পি দিয়ে, পি ট্যাগ দিয়ে লেখা থাকলো বক্স। আচ্ছা, এবার যদি আমি এটাকে রান করে দেখি, রিলোড দেন, এই যে আমাদের ও বক্সের আন্ডারে আমাদের হয়ে গেছে। তো বক্সটা ডিজাইন করা ছিল স্টাইল ডট সিএসএস, সো এখানে দেন বক্সেস, তারপর ডবল এস দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে আমাদের আর ওইটা কাজ করবে না। এবার রিলোড দেন, এই যে বক্স, তাই না, লাল একটা বক্স ক্রিয়েট করলাম। এখন আপনি চাইতেছেন যে এখানে যখন আমি ক্লিক করব এই বক্সটা নাই হয়ে যাবে, আমি যখন এটাতে ক্লিক করব বক্সটা নাই হয়ে যাবে, আবার যখন ক্লিক করব বক্সটা আসবে এরকম, হ্যাঁ। তারপরে আপনি চাইতেছেন যখন আমি ক্লিক করব তখন একটা স্লাইড যাবে বা একটা ইমেজ মনে করেন আসবে, আবার যখন ক্লিক করব ইমেজ চলে যাবে। সো এই যে রিলেটেড কাজগুলো এগুলো আমরা যে কোয়েরির মাধ্যমে করব। এজন্য প্রথমে আমরা যে কোয়েরিটাকে ডাউনলোড করলাম, কিভাবে করলাম দেখাইছি। তারপরে আমরা একটা কাস্টম জেএস নামের একটা যে কোনো নামের নিতে পারি, একটা ফাইল বানালাম, এই কাস্টম দিয়ে জাস্ট যে কোয়েরির স্ট্রাকচারটা লিখলাম। এবার এর মধ্যে আমরা এই কাজটা করতে পারি যে যখন এই বাটনটাতে ক্লিক করা হবে তখন এই বক্সটা সাপোজ নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে এই কাজটা। তো কিভাবে করব দেখেন, যেটা করবেন সেটা হচ্ছে বাটনের মধ্যে একটা ক্লাস বা আইডি দিবেন যে কোনো না, যে কোনো নামের, হ্যাঁ বিটিএন সাপোজ আমি দিলাম, হ্যাঁ। আর এই যে বক্সটা, এই যে বক্সেস, এটা তো একটা ক্লাস দেওয়াই আছে। সো এই ক্লাসটাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না। তো এবার আমি কিভাবে ধরবো দেখেন, আপনাকে এখানে লিখতে হবে ডলার, দেন এটা সিলেক্ট করতে হবে বা সিলেক্টর। এখন সিলেক্টর হিসেবে আপনি কি চাচ্ছেন, এই যে বিটিএন, যখন এটাতে অর্থাৎ ক্লিক করা হবে, অর্থাৎ এটা কি আইডি না, সো আমাদের হ্যাশ দিয়ে লিখতে হবে এটা, হ্যাঁ সেম সিএসএস এর মতো, জাস্ট দেখেন স্ট্রাকচার পাল্টাচ্ছে, আমরা জাস্ট ডলার দিয়ে লিখতেছি। এবার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমরা একটা মেথড ইউজ করব, নাম হচ্ছে ক্লিক। ক্লিক মানে এটার কাজ হচ্ছে যখন ক্লিক করা হবে,
এটার কাজ হচ্ছে কি, যখন ক্লিক করা হবে, কোথায় ক্লিক করা হবে, এই যে এটার মধ্যে মানেই হচ্ছে এই যে ক্লিক হেয়ার বাটন। তো যখন ক্লিক করা হবে তখন এখানে একটা ফাংশন তৈরি হবে। অলওয়েজ এরকম ফাংশন দিয়ে আপনাকে লিখতে হবে, হ্যাঁ, এরকম একটা ফাংশন ছাড়া কাজ করবে না। তো এরকম কলব্যাক ফাংশন দিয়ে লিখতে হবে। তো এরকম ফাংশন হবে, দেন কি হবে, এই যে বক্সেস নামের ক্লাসটা, অর্থাৎ এটাকে আবার যদি এবার ধরতে চাই, কি লিখবো, ডলার ডট বক্সেস, শেষ, এটা সিলেক্ট হয়ে গেছে। কি হয়ে যাবে, ডট হাইড নামের একটা মেথড আছে যে কোয়েরি হাইড, এটার কাজ হচ্ছে হাইড করে ফেলা, যেটা আপনি সিলেক্ট করছেন সেটা হাইড করে ফেলা। হ্যাঁ, সেভ দেন। এবার সেভ দিলে এবার দেখেন, আমরা এখানে আবার একটু বলি, হ্যাঁ, কি লিখছি, সেটা হচ্ছে আমি বলছি যে যখন এই বাটনটাতে ক্লিক করা হবে তখন এই বক্সটা হাইড হয়ে যাবে, মানে এটা নাই হয়ে যাবে। সো আমরা প্রথমে বললাম যে এই বক্সটাকে আগে ওই বাটনটাকে ধরলাম, যে যখন ওটাকে বললাম যে যখন ক্লিক করা হবে, যখন ক্লিক করা হবে, ক্লিক নামের একটা মেথড আছে, এটার কাজ হচ্ছে ক্লিক হওয়ার পরে কি ঘটনা ঘটবে সেটাও করা, হ্যাঁ, তার ভিতরে ফাংশন দিলাম। এবার আমরা বললাম যে কি হাইড হয়ে যাবে, ক্লিক করার পর কি হাইড হয়ে যাবে। সো এটারও একটা ক্লাস দিছি, এই যে বক্সেস, এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে কোয়েরির একটা মেথড আছে নাম হচ্ছে হাইড, এটার কাজ হচ্ছে হাইড করে ফেলা। সো ডট হাইড, সো এটাকে সে হাইড করে ফেলবে। তো দেখেন এবার রিলোড দেন, রিলোড দিয়ে এখানে একটা ক্লিক করেন, দেখেন নাই আছে, নাই হয়ে গেছে। ক্লিক করলে কিন্তু আসতেছে না, আপনি যখন রিলোড দিবেন ওটা শো করবে, বাট আপনি যখন এর উপর ক্লিক করবেন হাইড হয়ে যাচ্ছে, ওই জিনিসটা বাদ হয়ে যাচ্ছে, দেখছেন। লিংক আবার বডিতে দিতে হয় কিভাবে, লিংক তো করতে হয় এখানে হেডের মধ্যে, লিংক আবার আপনি বডিতে দিবেন কেন, আপনি ফার্স্ট ক্লাস থেকে দেখে আসেন, ফার্স্ট ক্লাস থেকে দেখে আসেন ভালো মতো। এতটুকুন বুঝছেন না বুঝেন নাই, ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, হয়তো নেট স্লো এই জন্য। কঠিন প্রথম দেখতেছেন এর জন্য কঠিন মনে হচ্ছে, বাট আপনি এই স্ট্রাকচার গুলো মনে রাখলে একদম সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন মনে করেন এই যে ক্লিক হিয়ার, এই বাটনটা না দিয়ে আমি এখানে একটা বাটন তৈরি করব, নাম হচ্ছে হাইড নামের। সো একটা বাটন বানান, বাটন ট্যাগ দিয়ে, বাটন, হ্যাঁ, সো এর ভিতরে লিখলাম হাইড। সো এবার এর মধ্যে আমরা কি সেট করব, একটা আইডি সেট করব, যে কোয়েরিতে বেশিরভাগই আইডি দিয়েই কাজ করে, হ্যাঁ, আপনি যেটা ক্লাস দিয়েও করতে পারেন ইচ্ছা, তবে ক্লাসটা ইউনিক থাকতে হবে। আর আইডি দিয়ে করে এই জন্যই, কারণ আইডি ইউনিক থাকে এই জন্য। সো এবার আইডির নাম দিলেন সাপোজ মনে করেন হাইট। এবার আপনি চাচ্ছি কি, এই হাইট নামের এই বাটনে ক্লিক করলে এটা হাইট হবে। এবার আপনি আরেকটা বাটন তৈরি করবেন, সাপোজ আরেকটা বাটন, এটার বাটনের নামটা দিলেন শো, শো। তো এখানে আইডিটাও দিলেন শো, চেঞ্জ করলেন, আপনি ইচ্ছা মতো দিয়ে করতে পারেন, হ্যাঁ। তো দেখেন এবার রিলোড দেন, এই যে দুইটা বাটন, হাইড একটা, শো একটা। সো আমি যখন এটাতে হাইড করবো, হাইডে ক্লিক করবো, এটা হাইড হয়ে যাবে। আবার যখন শোতে ক্লিক করবো তখন আবার আসবে ওটা। তো কিভাবে করব, এই যে সুন্দর মতো বলে দিছি, এখানে প্রথমে আগে সিলেক্ট করতে হবে যে কোনটায় ক্লিক করলে কি কাজ হবে। তো কোনটায়, হাইডে ক্লিক করলে, তাই না। সো হাইড নামের এই সিলেক্টরটা আগে আপনাকে এখানে দিতে হবে, আর সেটা দেখতে হবে আপনার আইডি না ক্লাস। তো আইডি, আইডি সিলেক্ট করতে হলে কি দিতে হয়, হ্যাশ দিতে হয়, এটা তো আমরা আগেই জানি। এবার ডট, ডট পরে একটা ক্লিক নামের একটা মেথড, ক্লিক ইভেন্ট, সরি এটার নাম হচ্ছে ইভেন্ট। ক্লিক ইভেন্টের কাজ হচ্ছে ক্লিক করলে কি ঘটনাটা ঘটবে, তার ভিতরে ফাংশন তৈরি করলাম আমরা। দেন এবার বললাম যে কি ঘটনাটা ঘটবে, এই যে বক্সেস যে ক্লাসটা আছে, আর ক্লাস সিলেক্ট করতে হলে কি করতে হয়, ডট দিয়ে সিলেক্ট করতে হয়। তো বক্স যেটা আছে সেটা হাইড হয়ে যাবে, হাইড মেথডের কাজ হচ্ছে হাইড করে ফেলা।
তো এবার দেখেন কাজ করবে। হাইডে ক্লিক করেন, হাইড হয়ে গেছে, দেখছেন? এবার আমরা যেটা করব, হাইডে ক্লিক করলে এটা হাইড হয়ে গেছে, এবার আমরা শোতে ক্লিক করলে আবার আসবে ওটা। তো এটা করব। তো এর জন্য কি করতে হবে, এই যে এটার কাজ তো হলো, এবার আমরা ঠিক এটার বাইরে যাব, যে আবার বলবো ডলার কি শো করবে কিসের মাধ্যমে, এই শো বাটনে ক্লিক করলে, তাই না? তো এটাকে সিলেক্ট করতে হবে আপনাকে। সো এটার আইডি কি, এই যে আইডি শো, এটার আইডি কি শো। তো এবার এখানে হ্যাশ শো, ঠিক আছে? তো এবার আমি কি বলবো, ডট ক্লিক, ডট ক্লিক, দেন এর মধ্যে কি লিখবো, ফাংশন। ওকে, সো এই যে এই জায়গায় লাস্টে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে নেবেন আগে, তাছাড়া প্রবলেম করবে। তো এবার আমি এখানে কি লিখবো, কোনটা শো হবে, এই যে বক্সেসটা শো হবে, তাই তো? এই বক্সেসটাই তো আমরা ডিজাইন করছি, যে বক্স ব্যাকগ্রাউন্ড কালার, সেই বক্সেসটা শো হবে। সো এটাকে এবার ধরেন, সো ধরতে হলে কি করতে হবে, ডলার, দেন আমরা এটা কি, এটা হচ্ছে ক্লাস, সো এটাকে কি দিব, ডট, ডট বক্সেস কি হবে, ডট শো হবে। ওকে, বোঝা গেছে? চাইলে এখানে ডবল কোটেশনও দিতে পারেন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, নো প্রবলেম, তাও কাজ করবে। ঠিক আছে, তো এবার আমরা দেখি এটাকে, এটা কাজ করে কিনা। বক্সেস, আচ্ছা রিলোড দেন, এবার হাইড করেন, হাইড কাজ করে, কাজ করে না, দেখেন দুইটার একটাও কাজ করে না। কি প্রবলেম, হাইড শো, আমরা এটাকে সেভ দিয়েছিলাম, কিন্তু কাজ করে নাই। এ বড় হাতের হবে, ও আচ্ছা, ফাংশনটা দেখছেন, এই যে ফাংশনটা ছোট হাতের হবে, আমরা একটা জিনিস ভুল করলে দেখেন কাজ করতেছে না। তো এই জন্য এই এটা হচ্ছে ম্যান্ডেটরি, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, এটা আর কাজ করতেছে না। ফাংশন এফ হবে, হ্যাঁ ছোট হাতের এফ হবে। তো এটা অনেক সেন্সিটিভ একটা জিনিস এগুলা। তো দেখেন এবার হাইডে ক্লিক করতেছি, চলে গেছে, এবার শোতে ক্লিক করেন, দেখেন চলে আসছে। হাইডে ক্লিক করতেছি, চলে যাচ্ছে, শোতে ক্লিক করছি আর চলে আসছে। বুঝা গেছে? এরকম জাস্ট আপনাকে এই মেথড গুলার নাম জানতে হবে, যে কোনটায় কি কাজ হয়। যেরকম হাইডে হাইড করে ফেলে, শোতে শো করে ফেলে। আর কিভাবে আপনি এটা সিলেক্ট করবেন বা কি করলে এটা কাজ করবে, এটা তো এখানে বুঝতেছেন। জাস্ট সিলেক্ট করলে, ক্লিক করার পর এই ঘটনাটা ঘটবে, এটাকে হাইড করে দেবে, এই ক্লাসটাকে ধরে। তো এইটাই হচ্ছে অনেক মজার জিনিস, এরকম অনেক মজার মজার জিনিস আপনি যে কোয়েরির মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, আরে ভাই হইতেছে হইতেছে, ভিডিও রেকর্ড হইতেছে, ভিডিও অটোমেটিক্যালি রেকর্ড হয়, টেনশনের কিছু নাই। এটা মাথার মধ্যে কার কার ঢুকে নাই। এই যে ক্লিক, হ্যাঁ এটা একটা ইভেন্ট, এগুলা কিন্তু ইভেন্ট। আমি বললাম যে ক্লিক, ক্লিক মানে কি, এখানে ক্লিক করতেছি তখন কাজ করতেছে, কিন্তু আপনি চাইতেছেন যে এখানে যখন আমি মাউসটা নিয়েই যাব তখনই কাজ করবে, ক্লিক না, যখন মাউসটা নিয়ে যাব তখনই কাজ করবে। তো এটার জন্য দেখেন আরো বেশ কিছু ইভেন্ট আছে, যে কোয়েরির আরো ইভেন্ট আছে। এই যে এখানে যদি যে কোয়েরি ইভেন্টসে যান, দেখেন মজার মজার ইভেন্ট। এই যে একটা হচ্ছে ক্লিক, একটা হচ্ছে ডিবিএল ক্লিক, ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক হলে কেন কাজ করবে। একটা হচ্ছে মাউস ইন্টার, অর্থাৎ মাউস যখন আপনি তার উপরে নিয়ে যাবেন তখনই কাজ করবে।
একটা হচ্ছে মাউস লিভ, এটার কাজ হচ্ছে যখন আপনি মাউসটা ওই বাটনের উপর থেকে সরাবেন তখন কাজ করবে। তো আমরা দেখলাম ক্লিক, এবার যদি আপনি ডিবিএল ক্লিক দেন, ডিবিএল ক্লিক দেখেন পার্থক্যটা। জাস্ট বলেন যে এই যে এখানে সাপোজ হাইড এর ক্ষেত্রে আপনাকে ডিবিএল ক্লিক ইউজ করলেন, ডিবিএল ক্লিক মানে হচ্ছে ডাবল ক্লিক, যখন ডাবল ক্লিক করবো তখন কাজ করবে দেখেন। তো আমরা যদি এবার এখানে যে রিলোড দিই, এখানে এখন আমি সিঙ্গেল ক্লিক করছি, দেখেন কাজ করতেছে না, দেখছেন সিঙ্গেল ক্লিক করছি কাজ করতেছে না, বাট আপনি যখন এর উপর ডবল ক্লিক করবেন দেখেন কাজ করছে। এটাই হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, তারপরে আপনি দিতে পারেন মাউস ইন্টার, মাউস ইন্টার এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে যখন আপনি মাউসটা তার উপরে নিয়ে যাবেন, যখন মাউসটা তার উপরে নিয়ে যাবেন অর্থাৎ হবার যে জিনিসটা ওটাই। হ্যাঁ দেখেন, আমি যখন মাউসটা শুধুমাত্র তার উপরে নিয়ে যাব হাইড এর উপরে, এই যে কাজ করছে, আমি কিন্তু কোনো ক্লিকই করিনি, ঠিক আছে, দেখছেন কাজ করে ফেলছে, ক্লিকই করা লাগে নাই, জাস্ট নিয়ে যান কাজ করবে, ঠিক আছে। তো এবার আপনি চাচ্ছেন যে এই যে দেখেন আলাদা এই বাটনটা বানাইছি না, এটার দরকারই নাই, আপনি চাইতেছেন যখন আমি মাউসটা এটার উপরে নিয়ে যাব তখন এটা হাইড হয়ে যাবে, আবার যখন মাউসটা এর উপর থেকে টানবো, মাউসটা এর উপর থেকে যখন সরাবো তখনই আবার চলে আসবে ওটা। তো এটার জন্য কি করবেন, এটার জন্য আর একটা এখানে বানান, আর একটা মেথড আছে মাউস লিভ, মাউস লিভ অর্থাৎ মাউস যখন নিয়ে আর উপর থেকে সরে আসবেন তখন কি ঘটনাটা ঘটবে। তো এটাকেই জাস্ট কপি করেন আর কিছু না, এটাকেই কপি করেন, খালি আমাদের এই ইভেন্টের নামটা চেঞ্জ করে দিতে হবে, এখানে দিবেন মাউস লিভ, আর অবশ্যই এখানে হাইড হবে না, তো তখন কি হবে শো হবে তাই না, তো এখানে দিয়ে দিতে হবে শো। ওকে, তো এবার দেখেন রিলোড দেন, এই যে মাউস আমি নিয়ে যাচ্ছি হাইড, মাউস আবার আমি নিয়ে পার হয়ে চলে আসছি, দেখেন শো করতেছে, মজার জিনিস, নিয়ে যাচ্ছি হাইট, আবার মাউসটা ওর উপর থেকে টানছি শো করতেছে, নিয়ে যাচ্ছি হাইট টানছি শো করতেছে, দেখছেন। তো এখানে চারটা ইভেন্টের কাজ শিখালাম আর দুইটা মেথড, এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ইভেন্ট, এগুলোকে বলা হয় ইভেন্ট, এগুলোকে বলা হয় মেথড, ঠিক আছে। এগুলো কি প্র্যাকটিস করা যাবে, একটু কষ্ট করতে হবে, একটু বুঝার ট্রাই করতে হবে। হ্যাঁ, আমি আর আজকে বেশি কিছু নিব না, প্রথমেই বলছি যে আজকে খুবই শর্ট টাইমে ক্লাস হবে, খুবই শর্ট, জাস্ট যে কোয়েরিটা আমরা শুরু করলাম মনে করেন, ঠিক আছে, এই কয়েকটা জিনিস ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা, যেন কিভাবে যে কোয়েরি লিঙ্ক করাইতে হয়, কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো যেন ক্লিয়ার হয়ে যায়, এবং কিভাবে সিলেক্ট করব আমরা, কিভাবে আমরা এটার এই যে স্ট্রাকচারটা লিখবো প্রথমেই, হ্যাঁ এই জিনিসগুলা সুন্দর মতো ক্লিয়ার করে প্র্যাকটিস করবেন just। আর হচ্ছে আপনাদের ডিজাইনের আর কিছু বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে ইউটিউবে যাইতে হবে তাই না, এগুলো সুন্দর মতো দেখবেন আর হচ্ছে যে করবেন। হ্যাঁ, এখানে লিখেন স্মার্ট, নেটটা একটু স্লো আজকে। এই যে পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি অর্থাৎ একটা ফটোশপ ডিজাইনকে আপনি এইচটিএমএল এ কিভাবে নিবেন, এই টিউটোরিয়াল গুলো দেখবেন এই 3 পর্যন্ত, পার্ট 1 পার্ট 2 পার্ট 3,
অর্থাৎ আপনার কিন্তু এবার একটা ফটোশপ লাগবে সফটওয়্যার, আর একটা পিএইচডি লাগবে। সো এই পিএইচডিটা, যে পিএইচডিটা এটা করানো হয়েছে, হ্যাঁ, এই পিএইচডিটা জাস্ট আপনি যদি গুগলে সার্চ দেন, নামটা লিখে এখানে দেখতে পাবেন যে কোন পিএইচডিটা করানো হয়েছে, নামটা দেখেই বুঝতে পারবেন। হ্যাঁ, এই পিএইচডিটা লিখে সার্চ দিবেন একটা। যদি না পান তাহলে আমি গ্রুপে দিয়ে দেবো, আগে দেখবেন। এখান থেকে এই যে 6টা ভিডিও, এগুলো যদিও আপনাদের লিস্টে নাই, তারপরও করাচ্ছি, কারণ হচ্ছে প্র্যাকটিস করেন, এগুলা কাজে দিবে ডিজাইনটা। হ্যাঁ, এই যে আই লাভ ডিজাইন, এটা লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে 3টা পর্যন্ত আপনাদের সামনে ক্লাসের অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে এই যে যে কোয়েরিটা দেখা। ওকে, তো এগুলো আগে করেন ভালো মতো। তো আজকে আপাতত এখান থেকে, আজকে বেশিক্ষণ নিব না, এটা প্রথমেই বলছিলাম। ওকে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি একটু পরে।